তার মানে বুদ্ধি হবে। তোমাদের দেশ অধিকার দিচ্ছে তোমাদের নাগরিক হিসেবে ভোট দেওয়া। যদি মোটরসাইকেল চালাতে গিয়ে ধরো অনেকে বলে আমার এত বছর চালাচ্ছি আমার কিছু হবে না। পথ নিরাপত্তা সপ্তাহে রাজকামার হাই স্কুল, পুলিশ ও স্কুলের যৌথ উদ্যোগে ছাত্রছাত্রীদের সচেতনতার পাঠ। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ইন্দাস থানার পুলিশের উদ্যোগে রাজকামার হাই স্কুলে অনুষ্ঠিত হলো বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে পড়ুয়াদের নিরাপদে পথ চলা এবং ট্রাফিক আইন মেনে চলার বিশেষ সচেতন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাস থানার ওসি চয়ন কুমার ঘোষ সহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষ্মীকান্ত মজুমদার সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পুলিশ আধিকারিকরা পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, সামান্য অসতর্কতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই বাইক চালানোর সময় হেলমেট পরা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, বেপরোয়া গতিতে যানবাহন না চালানো এবং রাস্তা পারাপারের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলারও গুরুত্ব তুলে ধরা হয়। এই কর্মসূচির মাধ্যমে পড়ুয়াদের মধ্যে নিরাপদ পথ চলার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সচেতন নাগরিকই নিরাপদ সমাজের ভিত্তি, এই ভাবনাকে আরও দৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়। চলুন স্কুলের প্রধান শিক্ষক সহ ছাত্ররা কি বললেন শুনুন। আপনারা দেখছেন বিএম নিউজ বাংলা, ন্যায়ের পক্ষে নির্ভীক আওয়াজ। আজকে আমরা একটা পারপাসে এখানে এসেছি, উদ্দেশ্যে। সেটা কি? তোমাদেরকে একটু পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে। রাস্তাঘাটে আমরা সবাই বেরোই, সবাই চলি, তাই তো? আমরা বেরোই, আমাদের বাড়ির পরিবারের লোকজন বেরোয়, বাবা মা দাদা দিদি যা আছে তারা বেরোয়, ঠিক? তাহলে আমাদের রাস্তায় কিভাবে চলতে হবে তার কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো আমরা অনেকেই জানি, আবার অনেকে হয়তো পুরোটা জানি না, কিছুটা জানি। তাহলে আমাদের কিছুটা যারা আমরা জানি তারা যদি সঠিক জানি তাহলেই কাজ হবে। তোমাকে জানতে হবে না কোন ধারায় কি অপরাধ, কিন্তু কি কি নিয়ম আছে এইগুলো যদি তুমি জানতে পারো তাহলে নিজের সচেতন হবে এবং নিজের বাড়ির লোক যারা রাস্তায় বেরোচ্ছে, বাবা দাদা, তাদেরকে তুমি সচেতন করতে পারবে। আমরা অনেকে নিয়ম মানি না জানা সত্ত্বেও, এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। মোটরসাইকেল চালাতে গেলে হেলমেট পরতে হবে, এটা আমরা জানি, সবাই জানি না? জানি, কিন্তু আমরা দেখি কি আমরা নিজেরাও তো পড়ি না। কখনো কখনো আমার বাড়ি থেকে আমার চোখের সামনে আমার দাদা আমার বাবা তারা বেরোচ্ছে, যদি মোটরসাইকেল চালাতে গিয়ে ধরো অনেকে বলে আমার এত বছর চালাচ্ছি আমার কিছু হবে না। বাবু, দুর্ঘটনা কখন হবে সেটা কি আমি জানি? কেউ জানে? কেউ জানে না। তাহলে যখন দুর্ঘটনা হবে তখন কার ক্ষতি হবে? যে হলো তার পরিবারের লোকের ক্ষতি হবে, হাসপাতালে টাকা, নার্সিং হোমে টাকা খরচা হবে, বাড়িতে সে কাজ করতে কাজে যেতে পারবে না, সেখানে টাকা ক্ষতি হবে। আজকে আমাদের স্কুলে ইন্দাস থানার পুলিশ এসেছিল, তারা আমাদেরকে পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে এসেছিল ও পথ নিরাপত্তা সম্পর্কে কিছু জানাতে এসেছিল এবং একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান করতে এসেছিল। এখান থেকে আমরা পথ নিরাপত্তা বিষয়ে অনেক কিছু জানতে পারলাম। হেলমেট পরে আমাদের অবশ্যই গাড়ি চালাতে হবে এবং আরো অনেক কিছু জানতে পারলাম। মানে আগামী দিনে মানুষকে সচেতন করতে পারবে। হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম সাগনিক সাহা। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 7 এ পড়ি। আজকে ইন্দাস থানার উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন করা হলো, একটি কর্মশালা। অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের যে রাস্তা চলাচলের যে রীতিনীতি, যে রীতিনীতিগুলো অনুসরণ করলে ছাত্রছাত্রী বা তাদের বাড়ির লোকজন পথ দুর্ঘটনা থেকে দূরে থাকতে পারবে বা পথ দুর্ঘটনা মুক্তভাবে, দুর্ঘটনাবিহীনভাবে নিরাপদে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে, সেই কারণের জন্যেই এই পথ নিরাপত্তা সপ্তাহ বিষয়ক একটি কর্মশালা ইন্দাস থানার উদ্যোগে আজকে আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো। এর মাধ্যমে কতটা সচেতন হবে বলে মনে করছেন? ছেলে মেয়েদের মধ্যে প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা ছিল
এবং তারা খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি তারা শুনেছে। তারা এবং পুলিশ আধিকারিকরা বিভিন্ন ধরনের পথ নিরাপত্তা বিষয়ক প্রশ্ন তারা করেছিলেন, ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে উত্তরও দিয়েছে। এবং আমি আশা করব যে ছাত্রছাত্রীরা তো বটেই, তার সঙ্গে সঙ্গে তাদের বাড়ির লোকজনও এ বিষয়ে অনেকটা সচেতন হবে।